আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আর আমি মধ্যগড়ের একটি মেয়ে। আসলে আমার বসকে খুশি করানোর জন্য আমার অনেক কিছু করতে হচ্ছে। মনে করেন এমন কিছু নাই যে আমি করি নাই। আমার বসের সাথে এই ক্লাবে গেছি, ও ক্লাবে গেছি, এখানে গেছি, ওখানে গেছি, এভাবে সময় কাটাইছি, ওভাবে সময় গেছি। একসময় এমন সময় কাটাতে কাটাতে আমি নিজে এখন বোরিং হয়ে গেছি। আমি আর পারতাছি না। আমি চাই না যে আমার এই সময়গুলো আমি এভাবে অপচয় করি। তো আমার এই সময়গুলোর আমি হয়তো এখন দাম দিতেছি না, কিন্তু ভবিষ্যতে যখন নাকি বয়স হয়ে যাবে বেশি তখন দাম দিতে হবে, তখন নিজে অনেকটা পস্তাতে হবে। এই জন্য বলতাছি যে আমি এগুলো আর আসলে আমার ক্ষেত্রে এগুলো যায় না। আমি মধ্যগড়ে একটা ফ্যামিলির মেয়ে, আমার ক্ষেত্রে এগুলো যায় না। তারপরে মনে করে নিজে বাঁচতে হলে কিছু করতে হবে, এর জন্য মনে করে নিজে চলছি, নিজের ফ্যামিলি চালাইছি এগুলো করে। কিন্তু এখন দেখি না, নিজের লাইফটা নিজে নষ্ট করতে আছি। তাই আমি আর চাই না যে আমার লাইফটা আমি আর নষ্ট করি। তাই এখন একা একাই সিদ্ধান্ত নিয়েছি যে আমার একজন পার্টনার দরকার। তো পার্টনার ধরতে গেলে কী হবে, শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যদি কেউ আমাকে ভালো লাগে, আমি কাউকে জোর করে কিছু বলবো না, যদি আমাকে নিজে স্ব ইচ্ছায় ভালো লাগে বিয়ে করতে চান, তাহলে দেখেন একটা শেয়ার অপশন আছে। আর শেয়ার অপশনে 3বার ক্লিক করবেন। 3বার ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে যশোর। আচ্ছা, কি আপনার এই পাশে কি ফিলিংস বেশি? না না না, এই পাশে ফিলিংস বেশি না। আহ, কি বলবো, বলার কোনো ভাষা নেই। আসলে ফিলিংসটা আমার সব জায়গায় আসছে, কিন্তু আমি চাই না কাউকে দেখাইতে। বসকেই দেখাইছেন শুধু নাকি? হ্যাঁ, শুধু আমার বসকে দেখাইছি। আর বসকে এমনভাবে দেখছে, বাট সে আমাকে ছাড়তে চাইতেছে না। কিন্তু আমি এখন নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এভাবে তার জীবন চলে না। সে শুধু আমাকে ইউজি করে যাবে, তার বিনিময়ে আমি কি পাইতাছি? আমি কি আমার জীবনে সব কিছু শেষ করে দিতে চাই? না, আমার তো সুন্দর একটা ভবিষ্যৎ আছে। সেই চিন্তা করে আমি এখন জবটা ছেড়ে দিয়েছি। জবটা ছেড়ে এখন সিদ্ধান্ত নিয়েছি যে নিজের লাইফটা নিজে গোছাবো। আর নিজের লাইফটা নিজে গোছাতে হলে কী হবে, আমার একজন পার্টনার দরকার। আর ওই রকম মনের মতো কাউকে আমি পাচ্ছি না দেখেই এখনও বিয়ে শাদি করিনি। যদি ওই রকম কেউ আমার মনের মতো হতে চান, তাহলে আমার শেয়ার অপশনে চলে যান। শেয়ার অপশনে গেলে দেখেন আমার নাম্বার আছে, নাম্বারে কল করলে আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি যে বসের সাথে কি কখন মানে এগুলো নিয়মিতই করতেন? না, নিয়মিত বলতে বলতে নিয়মিত করি নাই। মন করেন প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন তার লগে ক্লাবে যেতে হতো, বা এমনি যখন নাকি কাজের ফাঁকে ফাঁকে রুমে আমার ডাকতো, তখন তার সাথে অফিস রুমে আমার সাথে এই একটু 10 মিনিট 15 মিনিট। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আম্মু আছে, আব্বু আছে, আর ছোট্ট একটা বোন আছে। আপনার বাবা কি করেন? আমার আব্বু একটা জব করে, আচ্ছা, আর আমার আম্মু হচ্ছে হাউস ওয়াইফ। আর বোন তো বললামই যে ছোট, এখনো কিছু না, পড়াশোনা করতেছে। মানে সংসারটা মূলত আপনিই চালান? হ্যাঁ, বর্তমান আমার আব্বু যে টাকা স্যালারি পায় ওই টাকায় সংসারটা পুরোপুরি চলে না, আর বাকি আমার উপরে ডিফারেন্স করতেছে সব কিছু। ঠিক আছে, তো আমাদের যদি প্রবাসী কোনো অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করে, আপনি সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন, নাকি আপনার দেশের বাড়ির ঠিকানাটা একটু বলবেন? না, দেশের ঠিকানা বলতে হবে না, যেহেতু আমি এখানে থাকি তাহলে এখানে ঠিকানাটাই বলা ভালো, তাই না? কোনো অডিয়েন্স যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপে দেখার নাম্বার আছে, ওই নাম্বারে কথা বলতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি। দর্শকদের কিছু বলার আছে? দর্শককে একটা কথা বলবো, যদি ভালো লাগে তাহলে আমার শেয়ার অপশনে যেয়ে আমার সাথে ফোনে কথা বলেন, দেখবেন আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ।